এই জন্য তো কোরআন শিখলে মানুষ মানুষ হয়। বলেন কোরআন শিখলে কি হয়? আল্লাহ তাআলা বলেন রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি অনুবাদটা কিভাবে করি দেখেন, ওলামা হযরত আছেন। রহমান তিনি, আল্লামাল কুরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিখিয়ে, খলাকাল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছেন। বললাম আর রহমান, রহমান তিনি, আল্লামাল কোরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিখিয়ে খলাকাল ইনসান আসল মানুষ বানাচ্ছেন। এটা কিন্তু ডাইরেক্ট অনুবাদ না। ডাইরেক্ট অনুবাদ হলো রহমান তিনি, আল্লামাল কোরআন কোরআন শিখিয়েছেন যিনি, তারপর খলাকাল ইনসান মানুষ বানিয়েছেন। তো আমরা তো জানি আগে মানুষ সৃষ্টি, তারপর কোরআন শিখিয়েছে। তো এই জন্য ওইটা মাথায় রেখে আমি বললাম আর রহমান, রহমান তিনি, খলাকাল ইনসান রহমান তিনি, আল্লামাল কোরআন জন্মগত মানুষকে যিনি কোরআন শিখিয়ে খলাকাল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছেন। এই জন্য মানুষ জন্ম নিলে জন্মগত মানুষ হয়, কোরআন শিখানোর পর তিনি প্রকৃত মানুষ হয়। এখন এই জায়গায় আপনারা যারা আছেন, আমাদের সন্তান প্রকৃত মানুষ হোক সবাই চাই না? এটা আগে আমার সাথে বলেন, বলেন জন্মের পর মানুষ জন্মগত মানুষ হয়, কোরআন শিখার পর মানুষ প্রকৃত মানুষ হয়। বলেন এজন্য আল্লাহ বলেছেন রহমান তিনি, কোরআন শিখিয়েছেন যিনি, প্রকৃত মানুষ বানিয়েছেন তিনি। কোরআন কারে শিখিয়েছে? জন্মগত মানুষ। কোরআনটা শিখিয়েছে কাকে? জন্মগত মানুষকে। এই শিখানোর পর খলাকাল ইনসান প্রকৃত মানুষ বানাচ্ছে। তাহলে শিখলাম জন্ম নিলেই মানুষ আসল মানুষ হয় না, জন্মগত মানুষ। আল্লামাল কোরআন সেই মানুষটাকে আল্লাহ কোরআন শিখায়, খলাকাল ইনসান এরপর তারে একজন প্রকৃত মানুষ আল্লাহ বানায়। তো আল্লাহ আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমিন।